এই দক্ষিণ বেলা এসে পড়ছি। ওই দেখে না, তোর মা কিন্তু উঠে গেছে গাছে। বেশি ভাই না, আঙ্কেলের গাছে। হ্যাঁ, কি বললো? পাখি গেছে না পড়লো? কোন কি? ওই আমি এই যে, ওই ওই এই যে আমি কেমন বলবো? হেই, যাকে দাও কে, দুইটা বারো, বেশি বেরো না। আমার নিয়ে কথা, তোমার নিয়ে কথা। খারাপ 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 দাও, এই দিন দাও। আরেকটা বাড়ি, এটা বারো। ওই যে নামো। এই দেখে নাম, কারেন্ট নেই আজকে সারাদিন। কারেন্ট খালি সমস্যা, মোবাইল চার্জার নাকি, আর দিনের বেলা তো বাতাস থাকে। হ্যাঁ, না আমার এত অসুবিধে। ওই যে বিটলো ফোন। আমগুলো জোস। না, ওই যাবে দক্ষিণ মুড়ে, ওই দিক আছে তলে। মেলা দিন পরে এলাম দক্ষিণ ভাই, আমার বাকি নেই। এ কাঠ হল হয়েছে গো, এই দেন কাঠ হল। মেলা দিন পরে দক্ষিণ ভাই এলাম, বাত আসো কাকার এখন খাইব। সেইরকম ও স্নান করে হারতাম তন্ময়, স্নান করে হারতাম পুকুরে। হেই ভালো জল। কেমনে কি পকেটে হাত দিয়ে রয়েছ বাবু নাকি? দাঁড়া, তুই নেই না, পরে নেই থেকে গাছে তোমার যে পাখি টাকি বহে। হ্যাঁ, বন্ধ করে নোড়ে কে খাও। চুকা না, টক শুকায় না তো। আম সেই খাও আসো কে। এ বিট লবণ
তো যাই হোক মানে আম খাই, আম কিন্তু পুরো জায়গা যেরকম বাতাস সুন্দর, এরকম মনে করেন যে সুন্দর সুন্দর আম। এই দেখেন বিট লবণ, শুকা না আমগুলো কিন্তু সেরকম প্রতি বছরই খাই, অবশ্য কৃষ্ণ আসাল বাদ দেয়নি বিট লবণও কড়া করে বানাইছি। এক বছর তো টাকা পয়সা থেকে লবণ মরিচ নিয়েছিলাম, মনে করছিলাম আম ধরে নাই, ভালোই হয়েছে, ভালোই ধরছে। এই গ্রামে আসা এটাই মজা, গ্রামে থাকলে সব কিছু কাছে থেকে বাইরে টাটকা টাটকা খাওয়া মানে স্বাদ অন্যরকম। এই যখন তুই বেশি হয় নাই, মানে হয় নাই, বাড়তি হয় নাই, আটি হয় নাই আর কি। কেমন লাগছে তোর ভাই? বাতাস আছে তো যাই হোক আম খাই, ওগুলো জিরা টিরা, তারপর লঙ্কা। তো ওই যে আমরা গেছিলাম দক্ষিণ বাড়ি যায় আম খাইলাম, একটু দুইজন আড্ডা দিলাম, এখন বাড়িতে চলে যাইতেছি। আপনারা দেখতে থাকেন। আজকে প্রচুর গরম, তাই না দাদা? তার মধ্যে আবার কারেন্টও নাই। কামের মধ্যে খালি মনটাই চাই যে শুকা শুকা আম খাই, আর একটু পর পর আবার মন চাই যে একটু পর জল খাই ঠান্ডা ঠান্ডা। কি এই ধরছি কাগজ সহ একবার উপর দিয়ে গরম না গোনা মাটির খড়ি গরম না গোনা এমনি ঢাইকা দিলে এসে দিমু ফ্যানে কামো না, ফ্যান দিলে কালা হয়ে যাবো। সেই ভিতরতে জানাবো বাসে ধোয়া ওই দুজন জানাবো অমনি করে, সেইট বিজলে সমস্যা নেই, উপরে থেকে জল পড়লে এটা পয়সা দেবো। ওটার উপরে বয়ে থাকুন কারেন্ট গেলে গরম লাগবে। ওই পাশে তো কাজ কাম করা শেষ, এই যে এই পাশেও মোটামুটি
কাজ কাম করা শেষ, তাও কাজ কাম আসছে মোটামুটি টুকটাক। কিন্তু এই পাশে এই যে মা সব কিছু গুছাইছে, আমি ওমরা এই যে পালা টালা দিছি, এমন মা গুছাইছে ওমরা আমি গুছাইছি। তো অনেক দুপুরে রান্না বান্না হয়ে গেছে, আর কি খাওয়া দাওয়া করবো। আজকে কষ্ট গেল খুব। রান্না বান্না তো ভিডিও করা হয় না, আর যে গরম কারেন্ট নেই আজকে সারাদিন। আজকে রান্না হয়েছে চুপের তরকারি, আর হলো আলু আর করলা ভাজি। আর দিদি তো একটু পরে খাইব, দিদি চান টান করবানছে। আমার আবার একটু কাজ কাম আছে, আবার দিলে আমাদের কাম করার নেবো, তার নিয়ে চান টান করি নাই। বাবু চান করছে। গরমের মধ্যে শুকা তরকারি রান্না ভালো হয়েছে, মলা মাছ দিয়ে। আজকে রান্না বান্না ভিডিও করলে ভালো হইতো, সময় পেলাম না। আবার গেছিলাম দক্ষিণ বাড়ি আম খাবার নিয়ে, দাঁত চোখে হয়েছে। কি দাও লাগছে বাজে কটা 5টা না 4:30। বোতল জল দিয়েছ গরমের মধ্যে যে আজকে সামনে খাওয়া দাওয়া করতে বসলাম, যে গরম কুলাইলো না। গরমের খাস না, গরমের নিয়ে খাইছি। আসলে আছে কি জানিস, আসলে খাবার দেওয়া হয়েছে। একবার দিলে কি আসে পেট ভরে না? তোমরা 3 বেলা খাও, আসে না তো 3 বেলা খাও না। খাইছি না খাচ্ছি না। কি লবণ? হ্যাঁ আজকে হলো মলা মাছ দিয়ে টকের তরকারি। মলা মাছ আবার একদিন রান্না করবো, মলা মাছগুলো ভালো সাদা খাইতে খা। তুই না খাবি না? আমার জল খাই না, পেট বইরে লাইলাম। এই দুটো আসা জল এই তুই করছি। খাবে নি? খাই বাবাটা খাওয়া দাওয়া শেষ, গাছ কাটতে আনছি। এই যে আমার গাছ কাটা শেষ, অনলকে দিবেনছি।
এই যে গরুটা খাওয়ান দিলাম আবার কাম লাগবো টুকি অন ছিল সে ঠান্ডা পড়ছে তাই না অন কিন্তু গরম নাই ঠান্ডা তোমার তো গরম লাগবে না আমি তো কাম করবো আনছি আমি এটাই এলাম কিন্তু ঠান্ডা পা আজকে হারা দিনে মনে হয় খালি ওই যে দক্ষিণ বাইরে টুঙ্গা বই আছে 10 মিনিট তারপর মনে হয় আজকে হারা দিনে আমরা কেউ জিরিয়ে হারি নাই আবার এই পাশে আমি গাছ কাট বানছি বাবু আমারে আবার বুঝা নিয়ে যাবেন 2 বুঝা নিচ্ছে ছোট ছোট নেই বাবু কারণ কাকা তো গাছ আরেকগুলো খেয়ে গিয়ে হন্ডা নাই এই যে আরেকটা খেয়ে না তো মনে করেন জায়গা গাছ কাটা নিয়ে খুব কষ্ট তাও যে বাতাসের নাকি যে মরলেন পরিষ্কার করছি আরেকটা আইয়া আরেকটা আইয়া এই পাশে মানে বাতাস আছে কিন্তু ওখানে একটু ঠান্ডাও কিন্তু কাম করলে মনে করেন যে ঠান্ডা ঠান্ডা লাগে না দেখেন কীরকম অবস্থা মানে গরম প্রচুর তো যাই হোক আজকে মনে করেন যে কাজ কাম করতে করতে শরীরের অবস্থা কাহিল হয়ে গেছে গা মানে বিপদ হয়েছে কি ঘরটা পরিষ্কার করবার যে আস্তে আস্তে উঠে দিও এমনি পাতলাই আছে তাহলে আস্তে আস্তে যাও গা বাবু এমনি সমস্যা নাই বুঝে অল্প অল্প দিছি আমি গেছি বাবু খাই আইছি বাবু রেফার করি নাই আমি গেছি দরিয়া নিয়ে আইছি বাবু দেখি আইসে পরে কই তাহলে অল্প অল্প করে বোঝা দেই যেহেতু ওখানে একটা মানে শোল ভার হয়ে গেছে গা যেহেতু ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওষুধ খায় শোল ভালো মানে ভার হয়ে গেছে গা যদি মনে করেন যে ইটু করে টুকটাক কাম করে আজকে সারাদিনে কোনো কাম করে নাই কারণ সারাদিনই সারা সন্ধ্যার পরে থেকে যে ঘুম মানে একটু 8টা-9টার সময় থেকে যে ঘুম ধরে এবারে উঠে হলো 10টার দিকে আবার দুপুরে ঘুম পারে ওই বিকেলবেলা একটু মনে করেন যে থাকে আবার মাঝে মাঝে সকালেও নিয়ে আহি করে মনে করেন যে সকালবেলা কী কর নাকি টান পেরে ওঠান নাকি ওখানে এমনি উঠারে না সকালবেলা টান পেরে তারপরে উঠাই কারণ খুব কষ্ট হয়ে যায় সকালবেলা উঠতে তারপরে যে দুপুরে ঘুম আহে তখন আবার উঠতে পারে শোলটা বার হয়ে গেছে তো যাই হোক আমি গাছটি কাটে নই এই যে গাছ কাটলাম গাছ কাটা শেষ আমার সত্যি কথা বলতে শোল আর একদমই শোল বানছে না আজকে দুপুরে খাওয়া দাওয়া করছি 4:30-5টার দিকে মানে অন্য বাবার বাড়ি গেছে সবাই জানে বা ভিডিও দেখছেন কিনা তো মনে করেন যে আজকে কাম লইছিলাম অনেক তো মারি রান্না বান্না করা লাগছে ওই কাজ কাম করা লাগছে সব কিছুই মানে সারা বাড়ি নেই আর কি শরীরটা আজকে দুর্বল হয়ে গেছে যে নে ডিম হিদ্ধ আর দুধ খাওয়া লাগবো ভাই কি কাও হ্যাঁ তাছাড়া আর কুলাইব না তো শোল চা খান নাগবো যেরকম গরম পড়ছে আর কারেন্ট আসল না আজকে এরকম যাই হোক তাহলে যাই গিয়ে দড়ি রয়েছে স্নান কর না বুঝায় না চান করুন চান তো করি নাই চানটা করলে তো আবার শরীরটা ভালো লাগবো তো আমাকে ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু মনে করেন যে আমরা গ্রামের ব্লগ করি তো এই গ্রামে আমরা যা করি তো এই সব তুলে ধরার আছে একটু চেষ্টা করি তো অবশ্যই পাশে থাকবেন ভিডিও দেখবেন কম বেশি তো আসলে এই মনে করেন যে আপনাদের জন্যই ভিডিও বানাই তো আপনারাও দেখতে পারেন আপনাদের ভিডিও দেখার মাধ্যমে আমাদেরও কিছু ইনকাম হয় রোজগার হয়
যে রোজগার দিয়ে আর কি আমার সংসার চালাই, ফ্যামিলি চালাই। তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, কারণ আপনারা দেখেন দেখেই আমি আমার ফ্যামিলির আরে চালাইতে পারতেছি। আপনাদের এটা কিন্তু আমার টাকা না, আপনাদের সবার টাকা আর কি। আপনারা দেখেন বিদায় আমি টাকা পাইতেছি, সংসার চালাইতে পারতেছি। আপনারা না দেখলে কিন্তু পারতাম না, হয়তো বা তখন আগে যেরকম চাকরি করছি ওই রকম আর কি চাকরি বাকরি করা লাগতো। তো চাকরি করাটা কি মানে একদম বন্ধ, মানে যেমনি করবো যেমনি চলবো সেমনি চলান লাগবো। এবং কি ওখানে যে বেঁচে থাকা আমার একটা উপকার কি হয়েছে, মনে করেন যে আমি ইউটিউব করতেছি, আপনাদের মাঝে সব গ্রামের ব্লগ শেয়ার করতেছি, এর মাধ্যমে কিছু টাকা পাইতেছি। আবার আমার যে পারিবারিক যে কাজকর্ম আছে তো সব কিছু আর কি করা পারতেছি। তো আপনাকে ধন্যবাদ দিয়ে আসলে তো আর আমার ওইরকম কোনো কিছু নাই। তো সবাইকে ধন্যবাদ। আর হইলো আমাদের বাড়িতে আসবেন, তো সবাই ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবো। হয়তো বা অন্যান্য মানুষের মতো মাছ মাংস খাওয়াইতে পারব না, ওই রকম ভালো মন্দ খাওয়াইতে পারব না, কিন্তু ডাল ভাত খেয়ে যেতে পারবেন, খালি মুখে যেতে পারবেন না। ডাল ভাত সিদ্ধ ভাত খাইতে পারবেন, আমাদের এলাকায় একটু ঘুরতে পারবেন, ভালো লাগবে আশা করি। আপনারা যেহেতু শহরে থাকেন, অনেকে আছে গ্রামে থেকে ভিডিও করে, যারা গ্রামে থাকেন তারা তো গ্রামে থাকেনি, তারাও আসবেন। আর যারা শহরে থাকেন বন্ধ ঘরে থাইকে মনে করেন যে যতই ঘুরেন শহরে ঘুরা আর গ্রামে ঘুরা মনে করেন যে পার্থক্য আছে, অনেক পার্থক্য। তো শহরে থাকতে একটা বোরিং ফিল হয়, তো গ্রামে আসলে আসলে ভালো লাগবে। তো কেউ যদি আসতে মন চায় অবশ্যই আসবেন। আর অনুর তো বেবি হবে, আর বেশি দিন নাই, 1.5 মাসের মতো আছে মনে হয়, 9 মাসে আবার 7 দেওয়া হবে, মা 7 দিবে আর কি। তো এখন চলতেছে 8 মাসের একটু উপরে আর কি, 8 মাসই ধরেন, 8 মাস রানিং আর কি। তো যাই হোক, আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তো এখন সন্ধ্যা হয়ে যাইতেছে, এই যে আর ওই যে আমার নজর বানছে, মানে বাড়িতে চলে যাই। কিরে তোমার ডাক নিয়ে আছে থেকে বাড়িতে যাবার দেখা হবে। তো বাড়িতে এখন টান করি আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কমেন্ট যে করেন আমি পড়ি, কিন্তু আসলেই রিপ্লাই দেওয়া হয় না ওরকমভাবে, মানে সময় বিশ্বাস করবেন কে জানি না, সময় পাই না। মোবাইল যেটু কাছে ধরুমু, তো মনে করেন যে এই যে রাত্রিবেলা একটু ভিডিও এডিট করার আগে সময় থাকে না। আবার অহন তো আবার একবারে বেতাল অবস্থা। অহন মনে করেন যে এই 15 দিন 1 মাস ধরে কারেন্টই থাকে না, কারেন্টে খুব জ্বালাইতেছে। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যা এই যে বাড়িতে এসে বসছি, আর বাসাটা দেখেন আজকে পরিষ্কার করা হয়েছে বাসা। যা আর রাখো দিদি। এই যে বাসা আগে তো জায়গায় যে এতটুকু আসা এতটুকু মাঠে নেই, গরমে খুব ছটফট করছে। আর ওখানে মনে করেন যে একবারে গেছি সুন্দর বাসা নিয়ে। থাকো, ঠিক আছে।